হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম মন্ডল, অ্যাসপায়ারিং লাইফ থেকে। আজকে আমি আসছি যমুনা ফিউচার পার্কে। আপনারা তো জানেন যে যমুনা ফিউচার পার্কে বিভিন্ন অ্যাম্বাসির ভিসা সেন্টার আছে, এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়। তো আমাদের স্টুডেন্ট আছে যে ইন্ডিয়াতে পড়তে যাচ্ছে সারদা ইউনিভার্সিটিতে, তার ভিসার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য এইখানে আসা। আপনি দেখতে পাচ্ছেন পিছনে যমুনা ফিউচার পার্ক। তো আমি এখন ভিতরে যাব, স্টুডেন্টকে হেল্প করব কিভাবে কি ভিসা জমা দিতে হবে, ডকুমেন্টেশন করে একবারে জমা দেওয়া হবে। তো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়াতে পড়াশোনা করতে যায়, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতেও যায়। তো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যাচ্ছে প্রতি বছর, কারণ একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন তারা পাচ্ছে ইন্ডিয়া থেকে, এই কারণেই যায়। তো সেই হিসাবে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি স্টুডেন্টদের। অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে ভিসা প্রসেস থেকে শুরু করে সব কিছু নিয়েই আমরা স্টুডেন্টের পাশে থাকি। তাদের অ্যাডমিশন প্রসেস, ভিসা প্রসেস এবং কিভাবে ইন্ডিয়াতে যাবে সব গাইডলাইন আমরা দিয়ে থাকি। সেই সুবাদে আজকে আসা। আমাদের স্টুডেন্ট আছে ভিসার জন্য অ্যাপ্লাই করছে, এখন ভিতরে যাব, তাদেরকে কিভাবে জমা দেবে সব কিছু গাইডলাইন করা হবে, গাইডলাইন দেওয়া হবে। আর আপনারা যারা ইন্ডিয়াতে পড়তে যেতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আশা করি আপনারা আমাদের থেকে খুব ভালো একটা গাইডলাইন পাবেন অ্যাডমিশনের জন্য। এখন যেখানে আছি ইন্ডিয়ান ভিসার জন্য, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট। যে অ্যাপ্লিক্যান্ট তাকে তার সকল ডকুমেন্টস নিয়ে এই গেটটা দিয়েই ভিতরে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে এন্ট্রি গেট ইন্ডিয়ান ভিসার জন্য। তাছাড়া যমুনা ফিউচার পার্কে আরও অনেক এম্বাসি আছে যারা হচ্ছে তাদের ভিসা জমা নেয়। আর যারা ইন্ডিয়ান তারা এন্ট্রি পথে যে ডান দিকের গেটটা আছে, ডান দিকের গেটটা আসে, এখানে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে ওটার পাশে জাস্ট এন্ট্রি গেটটা, এটা দিয়ে এন্ট্রি করবে। এখানে শুধুমাত্র যে অ্যাপ্লিক্যান্ট আছে, যে স্টুডেন্ট আছে বা যে ভিসার জন্য আবেদন করতেছে, শুধু সেই এখানে এই গেটটাতে যেতে পারবে, বাকি কেউ যেতে পারে না।